হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মহসিনা লাকি। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে শীতকালে সুস্থ থাকার টোটকা। গোপন রহস্য সুস্থ থাকার শীতকালে, স্পেশালি শীতকালে আ সেগুলো কী? প্রথম হচ্ছে হার্বাল টি বা যেটাকে আমরা মশলা চা বলে জানি। বড় ছোট সবার ক্ষেত্রে ইকুয়ালি এটা অ্যাপ্লিকেবল এবং মশলা চা অনেক সময় আমি শুনি যে যখন আমি আসলে আমার পেশেন্টদের কাছ থেকে পেশেন্টদের প্যারেন্টসদের কাছ থেকে জানতে চাই যে মশলা চা আপনারা যখনই আমি তাদেরকে অ্যাডভাইস করি যে ম্যাডাম আমরা তো এটা খাই। আচ্ছা ঠিক আছে, কীভাবে খান? আদা, দারচিনি, লং, এলাচ, তেজপাতা, গোলমরিচ, ABCD XYZ, দরকার নেই এত কিছু। শুধু ৩টা জিনিস অ্যাড করবেন খালি পানিতে, আদা, দারচিনি, লং, অ্যান্ড দ্যাটস ইট। ৩টা পানি জাল দিবেন, কোনো দরকার নাই চা পাতা দেওয়ার, শুধু এই ৩টা পানি জাল দিয়ে আমি বলি পরিবারের সবাইকে খাওয়ানো ভালো। বড় ফ্লাক্সে রেখে দিবেন, এটা জাল দিলেই দেখবেন দারচিনির রঙে এটা লাল হয়ে যায়, রং চায়ের মতো দেখতে খুব সুন্দর দেখা যায় এবং ফ্লেভারফুল। এবং যদি চান এটার সাথে এলাচ দেওয়া যেতে পারে, বাট এই ৩টা ইজ ফাইন। আপনারা এলাচ দিতে চাইলে কোনো সমস্যা নেই, বাট গোলমরিচ দিবেন না, তেজপাতা দিবেন না। কেন বলছি? গোলমরিচ তেজপাতাতে গলাতে ঝাল লাগে, স্পেশালি বাচ্চাদের। এটা কিন্তু বাচ্চারা পছন্দ, তারপরে দেখা যায় যে ওরা এটা খেতেই চাবে না। বাট এটার যে ঔষধি গুণ, এটা মানে আনএভয়েডেবল। সো চেষ্টা করবেন এই মশলা চাটা দিতে। কী করে করবেন? পানির মধ্যে আদা, দারচিনি, লং, যদিও লং ঝাল, তারপরেও লংয়ের কিন্তু এটা নিউট্রালাইজ হয়ে যায় আদা দারচিনির সাথে। ওইটা আদাও ঝাল, লংও ঝাল, বাট একটু নিউট্রালাইজ হয়ে যায়। কীভাবে বলছি? আদা, দারচিনি, লং আপনি পরিমাণ মতো দিবেন, সব কিছুই কম কম দিয়ে আপনি খানিকটা পানির সাথে জাল দিবেন, লাল পানি বের হয়ে যাবে, তখন আপনি বন্ধ করে দেবেন চুলার আঁচটা এবং এটা গরম অবস্থায় ফ্লাক্সে ঢেলে রাখবেন। দিনের মধ্যে কমসে কম 2 বার, পারলে 3 বার। অল্প ছোট যে আমাদের 100 ml এর কাপগুলো আছে ওটার আধা কাপ খেলেই যথেষ্ট। এবং নামানোর পরে এটাতে লেবু আর মধু দিয়ে দিলে এটা দিয়ে অ্যাকচুয়ালি নিউট্রালাইজ হয় আদা এবং লংয়ের ঝাঁঝটা। এটা দিয়ে দিলে পরে এইটা ঔষধি গুণ অনেক মাত্রায় বেড়ে যায়। ঠিক আছে? তো এই যে আদা, দারচিনি, লং এবং লেবু আর মধু এটা দিলেন, এটা দেওয়ার পরে একটা স্পেসিফিক টেস্ট হয় এটার। এটা অনেক বাচ্চা পছন্দ করে না। সেই ক্ষেত্রে আমি বলি যে লেবু আর মধুটা দিবেন না। এটা একটা একটা করে ট্রাই করেন। হার্বাল টি এর সাথে মানে এই যে ৩টা মশলার নির্যাসটা, এটার সাথে মধুটা দেওয়ার চেষ্টা করেন। একটু সুইট হলে বাচ্চারা পছন্দ করে। আর তারপরে মধু যখন ও অ্যাডজাস্ট করে নিবে, তখন একদিন লেবু দিয়ে চেষ্টা করেন। যদি পছন্দ না করে দিয়েন না। লেবুটা আপনি অন্যভাবে খাওয়াতে পারবেন। লেবুও কিন্তু যেটা আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম সাইট্রাস ফ্রুটস, তো ভিটামিন সি অনেক ঔষধি। তো এই হার্বাল টিটা আপনারা অবশ্যই সবাই ট্রাই করবেন। বড় ছোট সবার জন্যই এটা অ্যাপ্লিকেবল, বিশেষ করে বয়স্ক যারা আছে তাদের জন্য তো খুবই ভালো। এটা গলার খুশখুশি এবং প্রাথমিক অবস্থায় ঠান্ডা কাশি এগুলো সব মোকাবেলা করতে এটা কিন্তু খুবই কার্যকর। আশা করি ইনফরমেশনটা আপনাদের কাজে আসবে। সবাই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।